বাংলাদেশের শিক্ষাঙ্গনে শুরু হয়েছে এক অভূতপূর্ব পরিবর্তন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষা অধিদপ্তর এবার টেনেছে কড়া রাশ। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দেন। বছরের পর বছর ধরে অভিযোগ উঠছিল, অনেক শিক্ষক সাময়িক বরখাস্ত বা শাস্তিপ্রাপ্ত হওয়ার পরও প্রতি মাসে তাদের পুরো বেতন চলে যাচ্ছিল ব্যাংক অ্যাকাউন্টে, কারণ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি সিস্টেমে তাদের নাম থেকে যাচ্ছিল অটোমেটিকভাবে। এতে রাষ্ট্রের অর্থ যেমন অপচয় হচ্ছিল, তেমনি ক্ষোভ জমছিল প্রকৃত প্রাপ্যদের ভেতর। শিক্ষা অধিদপ্তর আগেই ইঙ্গিত দিয়েছিল এবার আর সেই ফাঁকফোকর থাকবে না, এবং আগস্ট মাস থেকে কার্যকর হল নতুন বিধি। এখন থেকে কোনো শিক্ষক বেতন পাবেন কিনা, কতটুকু পাবেন, সেই সিদ্ধান্ত আর কেবল সিস্টেমের উপর নির্ভর করবে না। এর চাবিকাঠি এখন সরাসরি প্রতিষ্ঠান প্রধানের হাতে। প্রতিষ্ঠান প্রধানকে প্রতি মাসে লগ ইন করতে হবে ইএমআইএস সিস্টেমে, ব্যবহার করতে হবে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড, আর জমা দিতে হবে এমপিওভুক্ত প্রতিটি শিক্ষক ও কর্মচারীর তথ্য। মৃত্যুবরণ করেছেন কেউ, পদত্যাগ করেছেন কিংবা সাময়িক বরখাস্ত, সবই লিখতে হবে আলাদাভাবে। এমনকি কেউ অনুমোদনহীন অনুপস্থিত থাকলে বা শাস্তির কারণে আংশিক বেতন কেটে নিতে হলে সেটিও উল্লেখ করতে হবে মাসিক বিল সাবমিট করার সময়। আগে যেটা সিস্টেমের ঘাড়ে চাপিয়ে এড়ানো যেত, এখন সেটির সম্পূর্ণ দায়ভার পড়বে প্রতিষ্ঠান প্রধানের উপর। ভুল তথ্য দিলে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দিলে সেই দায়ভার কেবল তাকে বহন করতে হবে। শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করে দিয়েছে, একজন শিক্ষক কর্মচারীর এমপিওর টাকার চূড়ান্ত উৎস হল প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা তথ্য। এখন প্রশ্ন উঠছে, এর প্রভাব কেমন হবে? একদিকে দুর্নীতি আর অপচয় রোধে এটি বড় পদক্ষেপ, কারণ আর কেউ শাস্তিপ্রাপ্ত হয়েও সহজে টাকা তুলতে পারবেন না। বেতন যাবে প্রকৃত প্রাপকের অ্যাকাউন্টে, স্বচ্ছতা বাড়বে, আর প্রশাসনের কাজ হবে সহজতর। কিন্তু অন্যদিকে উদ্বেগও কম নয়, কারণ প্রধান শিক্ষকের হাতে যখন এত ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে, তখন যদি তিনি ভুল করেন বা পক্ষপাতিত্ব করেন, ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ শিক্ষক কর্মচারীরাই। একজন প্রধান শিক্ষক যদি ইচ্ছাকৃতভাবে কোনো নাম বাদ দেন বা মিথ্যা তথ্য দেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষক মাসের পর মাস বেতনহীন হয়ে পড়বেন, আর তার ন্যায়বিচার খুঁজে পাওয়া হবে আরও কঠিন। শিক্ষা অধিদপ্তরের আশা, এই উদ্যোগ শিক্ষক সমাজে শৃঙ্খলা আনবে এবং অনিয়ম বন্ধ করবে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এমপিওর টাকা সরাসরি পাঠানো হয়েছে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে, আর আগস্ট থেকে যোগ হয়েছে নতুন এই ধাপ। প্রধান শিক্ষককে বিল সাবমিট করতেই হবে, না হলে টাকা যাবে না। এতে কেউ যদি মারা যান, পদত্যাগ করেন বা শাস্তির কারণে বেতন কর্তনের প্রয়োজন হয়, তখনই সেটা আপডেট হয়ে যাবে অনলাইনে। আগের মতো মাসের পর মাস ভুলভাল নাম রেখে বেতন চালু রাখার সুযোগ আর নেই। তবু একটা অস্বস্তি থেকেই যাচ্ছে। প্রধান শিক্ষকের সততা আর দক্ষতার ওপর নির্ভর করছে পুরো প্রক্রিয়ার সাফল্য। একদিকে তিনি যদি আইন মেনে সঠিকভাবে কাজ করেন, তাহলে এই সিস্টেম হবে দুর্নীতি রোধের বড় হাতিয়ার। কিন্তু অন্যদিকে যদি তিনি দায়িত্বে অবহেলা করেন বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুল করেন, তাহলে এই ব্যবস্থা শিক্ষক সমাজে আরও জটিলতা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তাই শুরু হয়েছে এক নতুন অধ্যায়। কেউ বলছেন এটা ন্যায়বিচার, কেউ বলছেন এটা নতুন শ্বাসরুদ্ধকর নিয়ম। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে এই কড়াকড়ি কি সত্যি অপচয় রোধ করবে, নাকি আবারও শিক্ষকদের ন্যায়বিচার দূরে ঠেলে দেবে? উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই পরিবর্তন আমাদের শিখিয়ে দিচ্ছে, প্রযুক্তি যত উন্নতি হোক, শেষ পর্যন্ত সবকিছুর আসল চাবিকাঠি রয়ে গেছে মানুষের সততা আর দায়িত্ববোধে। এবং এখানেই প্রশ্ন ছুড়ে দেয়া যায় আপনাদের কাছে, আপনারা মনে করেন এই নতুন নিয়ম কি সত্যিই স্বচ্ছতা আনবে, নাকি শিক্ষকদের জন্য নতুন এক দুঃস্বপ্ন তৈরি করবে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ বিতর্ক এখানেই শেষ নয়, বরং শুরু।